আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আল্লাহু আকবার বাবা কোরআন তেলাওয়াতের পড়ে চিৎকার করে বললেন, আমার নবী কামলেওয়ালা নূরের জবান মোবারক দ্বারা বাবা তাফসিরে ওয়াল কাশাফ ওয়াল বায়ানের ভিতরে লিখতে আরম্ভ করলো। আমার আল্লাহর নাম হলো 3000। এক একটা নাম জপন করলে আমার আল্লাহ ফেরেশতা দ্বারা আমল নামার ভিতরে এক একটা বাজেটের নেকির এক একটা বাজের সওয়াব দান করে দেয়। আমার নবী বলে, উম্মতে মুহাম্মদীর দল, তোমরা একবার আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতের পরে আমার আল্লাহর আজমতে প্রেমে বরতে চিৎকার করে আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতের পরে বললে আমার আল্লাহ আমল নামার ভিতরে 1 সেকেন্ডে 30,000 সওয়াব দিয়া দেয়। কয় হাজার? ফাহজাহুম বিইذনিল্লাহ وقتل داوود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء। আমার বাবারে বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে বসেন বাবা, আমার কষ্ট হবে কথা বলতে, কারণ মাইক আমার সাউন্ড কথা টানছে না বাবা। আমার নবী কামলেওয়ালা দো জাহানের বাদশা নবী ওই আয়াতে পাকের তাফসীর করতে লাগলেন। দাউদ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ একজন নবী বানাইলো, পয়গম্বর বানাইলো, রাসূল বানাইলো বাবা। আমার আল্লাহ জবুর কিতাবটা দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ দান করে দিয়েছিল। দাউদ আলাইহিস সালামের যখন 17 বছর, মনোযোগ থাকলে বলেন বাবা কত বছর? 17 বছরের সময় উনি গড়ের ভিতরে বন্দী অবস্থায় আছেন। বাবার নাম হলো ইসহাক। ইসহাক তালা মেরে বাবা যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তখনকার নবী ছিল শামবিল আলাইহিস সালাম। সূরাতুল বাকারার 251 নম্বর তেলাওয়াত করলাম বাবা। 246 নম্বর আয়াতে পাকের ভিতরে আমার আল্লাহ সূরা বাকারাতে শামবিল আলাইহিস সালামের কথা বলতে আরম্ভ করলো। শামবিল আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া ডাক দিতে আরম্ভ করলেন, আমাদের যে যার সাথে যুদ্ধ করবে, তারা যে বাদশা আছে তার নাম হলো জালুত। সে একলাই 500 লোকের সাথে যুদ্ধ করতে পারে। কে আমার সৈন্য দলের ভিতরে আসো, ওই বাদশার সাথে একলা একলা যুদ্ধ করতে পারবা। তাফসীরের ভিতরে আসলো বাবা 313 জনের ভিতরে যোদ্ধা ছিল, একজন হাতটা উঠায় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাইবে, আমার শামবিল আমার নবীর কাছে ওহীটা পাঠিয়ে দিবে। 313 জন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল, কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, ডাকাত বাহিনীদের সাথে যুদ্ধ করার জন্য। 313 জনের ভিতরে একজনেও বাদশার সাথে মোকাবিলার মতো ক্ষমতা নাই। এমন একটা ছেলে আছে রে, যার বাবা তারে গড়ের ভিতরে তালা মেরে রেখে এসেছে। আমার আল্লাহ শামবিল আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে ডাক দিলেন। জিবরিল আমিন ডাক দিলেন, শামবিল গো, আমার আল্লাহ বলে দিয়েছে ওই 313 জনের ভিতরে একটা লোক আছে, নাম হলো ইসহাক। তার ছেলে হলো 12টা, 11টা ছেলে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। আপনি জিজ্ঞেস করেন ইসহাককে ডাইকা তার ছেলে কয়টা? শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইসহাক রে, আমার আল্লাহ তোমারে কয়টা ছেলে দিল? কয় আমারে 11টা সন্তান দান করলো। জিবরিল আমিন কানে কানে ডাক দিয়ে বলে, শামবিল ও আল্লাহর নবীও, সে মিথ্যা কথা বলেছে, একটারে ঘরের ভিতরে তালা মাইরা রাইখা আইছে। সুবহানাল্লাহ কোন না? শামবিল আলাইহিস সালাম বললেন, কি রে ইসহাক, তোর ফলা তো 12টা, আমার আল্লাহ ওহী পাঠায় জিবরাইলের মাধ্যমে আমারে কইয়ে দিছে, মিছা কথা কইলি কে রে? ওইটার শরীর স্বাস্থ্যটা তো ভালো না, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার মতো কোনো ব্যবস্থা নাই, এলিগেটের তালা মেরে রেখেছি। মনোযোগ আছে? অহন আছে নি মনোযোগ?
আচ্ছা, আর জীবন এরকম কাম করেন না। আর এটা রিপিট করতাম না, কি করছেন এটা আর কইরেন না। সবাই একসাথে কন মারহাবা, একসাথে কন না মারহাবা। বাস। শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সারে আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে আমারে ওহী পাঠিয়ে দিল। 313 জনের ভিতরে 11টা পোলা আছে, তোমার 11টা ছেলে আছে। জালুদ যে বাদশা আছে তার সাথে কেউ একলা একলা মোকাবিলা করার মতো ক্ষমতা নাই। যেটা রোগাগ্রস্ত হ্যাংলা পাতলা তালা দিয়ে ঘরের ভিতরে রাইখা আসলা, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইয়া তারে দিয়েই বাদশার সাথে যুদ্ধ করাইবা। সুবহানাল্লাহ। শামবিল আলাইহিস সালাম ডাক দিলেন বাদশারে, মুসলমানের বাদশার দলকে ডাক দিলেন, বাবা বাদশার নামটা আমার আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন, সূরা বাকারায় বলল তালুত। শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা নদী সাঁতরিয়ে সাঁতরিয়ে পার হয়ে যান, গড়ের তালা খুইলা ওই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে আসবেন। আমরা যদি যুদ্ধের ভিতরে জয়ী হইতে হয়, আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে বলে দিয়েছে ওই ছেলে ছাড়া যুদ্ধে জয় হওয়া যাবে না। সুবহানাল্লাহ। গেছে সাথে গেছে, গিয়ে দেখে তালা মারা, তালা খুলছে, বাপ থেকে চাবি লুয়ে গেছে তো খুলছে। তোমার ঘরের ভিতরে কেড়ে রাখছে। আমি বলি রুকা ফাতলা, আমি যুদ্ধ টুদ্ধ করতাম না, এলাকা আমার আব্বা আমি জামুকা দিকে আব্বা আমার বাড়ি দিয়ে তালাদাত হয়ে গেছে। আমার মনের ভিতরে ইচ্ছা আছে যুদ্ধের মধ্যে যাইতাম। কোথায় ফরো আমার আল্লাহ ফাড়াইছে তোমার নিবার লেগা। এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, একটা পাথর ডাক দিয়ে বলে, কিরে রোগাগ্রস্ত ছেলে তুমি কোথায় যাও? যুদ্ধের ময়দানে যাই। কয় আমার লয়ে যাও। আর একটু দূর গেছে, ছোট্ট একটা পাথর ডাইকা কয়, কি ব্যাপার তুমি কই যাও? যুদ্ধের ময়দানে যাই। কয় আমার লইয়ে যাও। নদীতে নাইমা যাইব। এই সময় একটা পাথর ডাইকা বলে, কই যাও? যুদ্ধের ময়দানে যাই। কয় আমার লইয়ে যাও। পাথর কয়টা? জোরে। আমার বাবারা বন্ধুরা যুদ্ধের ময়দানে গেলেন, সাঁতরি বাবা পার হয়ে গেলেন, 3টা পাথর হলো সাথে বাবা। আপনাদের এলাকার ভিতরে দেখবেন ছোট ছোট ছেলেরা বাবা মাটির একটা ছোট গুলি বানাইয়া, এটার কি কয় কথা বলে, কি কয় এগুলো দিয়ে দেখবেন ঘুরতে আরম্ভ করে, পাখি শিকার করতে আরম্ভ করে। উনিও সাথে করে 3টা পাথর নিয়ে গুলেল নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, বাদশা ওই ছেলেটারে যুদ্ধের পোশাক পরাইতে আরম্ভ করো। মাথার ভিতরে যুদ্ধের পোশাকটা পরাইয়া দাও, পায়ের ভিতরে যুদ্ধের পোশাকটা পরাই দিতে আরম্ভ করো। ওই রোগাগ্রস্ত হ্যাংলা পাতলা ছেলেটাকে যখন বাবা লোহার একটা পোশাক পরাইয়া দেওয়া হলো, লোহার একটা টুপি মাথার ভিতরে পড়াই দেওয়া হলো, উনি ডাক দিয়ে বলে, না এই পোশাক নিয়ে তো আমি হাঁটতেই পারবো না, আমি তো রোগাগ্রস্ত। ওই পোশাক লাগবে না, তলোয়ার লাগবে না, টুপি লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার শরীরের ভিতরে যে জামা আছে এইটা দিয়ে আমি যুদ্ধ জয় করব। তবে আল্লাহর নবী শামবিল আলাইহিস সালাম গো, আমার একটা দাবি আছে, একটা প্রশ্ন আছে। যুদ্ধের ময়দানে 313 জন মোটা তাজা শক্তিশালী মানুষগুলা নিয়ে আসছেন, সৈন্যগুলা নিয়ে আসলেন। বাদশার সাথে একলা একলা মোকাবিলা করতে পারে না। আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে ওহী পাঠাই আমি হ্যাংলা পাত্রা রোগাগ্রস্ত লোকটারে নিয়ে আসলেন। আমার একটা শর্ত আছে, বাদশার কোনো সাহস নাই, মুসলমানের বাদশারও সাহস নাই, কাফেরের বাদশার সাথে যুদ্ধ করবে এই সাহসটা যখন নাই, আমার একটা দাবি আছে, কি আমারে দান করব? আমি যদি তারে হারাইতে পারি, কাফেরের বাদশারে যদি হারাইতে পারি, কি দান পরক? মুসলমান বাদশা আমারে পুরস্কারটা দিব কি? মুসলমান বাদশা ডাক দিয়ে বলে, ছেলে রে তুমি যদি জয়ী হইয়া যাও, আমার রাজ্যের অর্ধেকটা দান করব, তারপরও শুধু তাই না, আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিয়ে দিব। কত হইলে করণ যায়? তাইলে করণ যা। অর্ধেক যদি দিলাম রাজ্য, তাইলে করণ যা। আর মেয়েটারে বিয়ে দিলাম তোমার কাছে, শর্ত কটা? কথা কনা কটা? যতই জামালাটা বেলাইছে, এখন তো আমরা পরিবেশ ভালো না। এরপরে মাইক যদি জাগা, আমার গলা বালা আছে করে মুখ দেওয়াজ করলাম, কথা কনা
আগে মাইক স্যার আমি ওয়াজ করলাম, হ্যাঁ ওয়াজ তোর বাদ দেন যেত না। আচ্ছা, তবে আমিও কিছু বুঝি দিকে আমিও একটা বাপ ধরছি জোহরের পর থেকে, ওই বাপ ধরছি আমার 8:30 লাইবা 10টার আগে ওয়াজটা সেরালাম, কেন হইতো না আমি করতে ঠিক 10টা বাজে দিলাইবা 1 মিনিট কিন্তু এদিক সেদিক না হয়, এরকম বাপ ধরছি। অনেকে তো বাবুই বুঝে না, কথা পায় না। একবার আর ফোলা গিয়া সেরা মুসিবত তো পড়ছে, লিবিয়া যাইতো গা ইটালি, মনে কষ্ট নিয়ে না, বাস্তব একটা কথা কইতেছি। বাড়ি হইল নগাঁও চিনি বাবুর কাছে, নগাঁও গিয়া লিবিয়ার সন্ত্রাসের হাতও পড়ে গেছে। কারণ আমার কাছে গেছে পরে আমি বলছি খতমি ইউনূস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 1 লাখ বার 1,25,000 একটা খতম পড়াইছে। পড়াই 1 সপ্তাহ পরে আমার কাছে গিয়া হয় খতম তো পড়াইছি, কোনো খবর টবর নাই। কারণ এটা তো মাইক দিয়ে কইতেছি, বেড়া ওহন তো পারে, কথা হয় না। বা বেড়ার আত্মীয় স্বজনও এহেন থাকতে পারে। 1 সপ্তাহ পরে গিয়ে আমার কইতেছে ছেলেটার এখনো খোঁজ খবর পাইছি না। আমি কইলাম যে টেকাটা দিয়া খতমে ইউনূস পড়াইছো এই টেকাটা করতে আনছো, কারণ আল্লাহর তসবিহ পড়লে তো কবুল হয়ে যাবে কার কথা। 40 জন আলেমে করছে, টেকাটা কিস্তি তুললে আনছিল। আমি কিস্তি তুললেন না, এটার মধ্যে সুদ আছে, এটা দিয়ে তুমি খতম পড়ছো, খতমে ইউনূসের তোমার ফলা বিপদ থেকে উদ্ধার হয়ে যেত গা, সারা জীবন ফল বলি। আর এটা রোলটা রইব পরে বেটা গজুর কি করতাম, আমি বইলে দিই কিছু সাফ সুপ টেকানো পরিষ্কার, যার মাঝে কোনো বেজাল বোজাল নাই, এটা দিয়ে একটা খতম পড়াও, আল্লাহ চাহে তো আমার আল্লাহ কবুল করতে পারে। তাই আমরা তো হুশ নাই, কথা কন কি নাই, দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া তাকবা তুমি কই দিন, ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হোশ তোমার তো হইল না, আমার আল্লাহর দিদার পাইলা না। ঠিক কিনা কর না? আমরা অনেক মানুষ আছি এখানে বেহুশ আছে, হুশ এরপরে কি আমার আল্লাহ কয় ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ এই কথাটা আবার কয় 7টা কসমের পরে। আল্লাহর কোনো কসম কারণ লাগেনি, কথা কয় না। আল্লাহ কি কসম করে করল বনাইলে আমরা বিশ্বাস করতাম না, এমন নেই। আল্লাহ সূরা শামসে 1 নম্বর আয়াত থেকে কসম কাটতে কাটতে 7 নম্বর পর্যন্ত 7টা কসম করে কয় ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোর মনের ভিতরে আবেগ দিছি, আবেগের ভিতরে 2টা খাসলত দিছি, একটা ভালো একটা খারাপ, একটা ভালো একটা খারাপ। আমার বাবারা বন্ধুরা, দাউদ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে বাবা জাবর কিতাব আমার আল্লাহ দান করলো, নবী বানাইলো, পয়গম্বর বানাইলো, রাসূল বানাইলো। বাবা বাদশা ডাক দিয়ে বললেন, যুবক রে, আমি তোরে আমার অর্ধেক রাজ্য দান করে দিব। কাফেরের যে বাদশা রে, একলা সে 500 জনের সাথে যুদ্ধ করতে পারে। এই যুবক, তোমারে আমি লোহার পোশাকটা পরিয়ে দিলাম, তুমি খুলে নিলাম, কিভাবে তার সাথে তুমি যুদ্ধে জয়ী হয়ে যাওয়া? কই চিন্তার কোনো কারণ নাই, আপনি যখন 2টা শর্তর কথা বললেন, অর্ধেক রাজ্য দিয়ে দিবেন, কথা যেন ঠিক থাকে, আপনার মেয়ে বিয়ে দিবেন, কথা যেন ঠিক থাকে। বাবা ওই যুবকটা আসমানের দিকে তাকাই আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, ঘর থেকে আসার সময়, যুদ্ধের ময়দানে আসার সময় একটা পাথর আমাকে বলছিল নিয়ে যাইবার জন্য, ব্যাগের ভিতরে করে নিয়ে আসলাম। আবার আর একটা পাথর জবান কইলা বলল আমি নিয়ে যাওয়ার জন্য, পকেটে ভরে থলের ভিতরে ব্যাগের ভিতরে নিয়ে আসলাম। আর একটা পাথর জবান খুলে আমার ডাক দিয়ে বলল নিয়ে যাওয়ার জন্য, আমি তার ব্যাগের ভিতরে থলের ভিতরে নিয়ে আসলাম। ওগো আল্লাহ, ওই একটা পাথর আমি বিসমিল্লাহ রব্বি ইব্রাহিম বলে গুলকির ভিতরে, আমি গোলালির ভিতরে লাগাই
লাগাইলাম। আর একটা পাথর বিসমিল্লাহ রব্বি ইসহাক বলে ওই পাথরটা দ্বিতীয় পাথরের সাথে লাগাইলাম। ওগো আল্লাহ, আসমানের দিকে তাকাইয়া আমার ডাক দিতে, ওই যুবকটা ডাক দিয়া বলতে আরম্ভ করলো, দুইটা পাথর একসাথে রাখলাম। ওগো আল্লাহ, 3 নাম্বার পাথরটা বিসমিল্লাহ রব্বি ইয়াকুব, এই 3 নাম্বার পাথর, 3টা পাথর একত্রিত করে গোলালির ভিতরে ভরিয়ে রাখলাম। আল্লাহ, আমার আল্লাহ, এইভাবে আসমানের দিকে ছেলেটা চেয়ে আছে রে বাবা। 3 জন নবীর নামে 3টা পাথর এই গোলালির ভিতরে লইল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পাথরে 3টা পাথর একটা হইয়া যা। সুবহানাল্লাহ বলেন না? এই বাবা দেখতেছি 3টা পাথর একটা হয়ে গেল। এবার উনি বাবা বিসমিল্লাহ করে হাত থেকে পাথরটা ছেড়ে দিয়েছে। পাথরটা হাত থেকে যখন ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বাতাসী, এই বাতাস, এই পৃথিবীর জমিনের বাতাস আমার আল্লাহ। বাবা একটা কথা যাই না রাখবেন, পৃথিবীর জমিনে এবং 7 জমিনের নিচে সহ আমার আল্লাহ 4 প্রকারের বাতাস বানাইলো। পৃথিবীর জমিনের উপরে 3 জাতের বাতাস আছে, পৃথিবীর জমিনের নিচে আমার আল্লাহ আরেকটা বাতাস বানিয়ে রাখলো। ওই বাতাসটাকে আমার আল্লাহ 7 জমিনের নিচে বানাইয়া সৃষ্টি করে 70,000 শিকল দিয়ে আমার আল্লাহ বাঁধা রাখছে। আর 70,000 ফেরেশতা হাদিসে পাকে আসতে আরম্ভ করলো। 70,000 ফেরেশতা আবার পাহারাদার দিয়ে রাখলো। বাবা আমার আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া বান্দার পড়ে 70,000 ফেরেশতা দিয়া এই বাতাসটাকে আমার আল্লাহ বানতে আরম্ভ করলো, পাহারা দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ কোরআনে পাকে সূরা হুদের 52 নম্বর আয়াতে মুবারাকা বলতে আরম্ভ করে, وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ توبوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عليكم مدرارا কষ্ট হইতেছে فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا, ওই বাতাসটা আবার কোন বাতাস একটু বুঝে। পৃথিবীর জমিনের বাতাস কয়টা? কথা হয় না, 3 জাতের বাতাস পৃথিবীর জমিনের উপরে। কন্যা কোনা একটা আছে বলে বেজাল মুক্ত, যেটার মধ্যে কোনো বেজাল নাই। এটা ফেরেশতা দিয়ে আমাদের নাকি দিয়ে ঢুকাই দিয়ে আবার বাহির করে দেয় না। সুবহানাল্লাহ করার দরকার নাই তো, এটা দরকার নেই। আল্লাহ যদি বলতো তোরে বানাই দিছি, যা ব্রেন বানাই দিলাম, মস্তিষ্ক বানাই দিলাম, মস্তিষ্কের নিচে আর একটা নিচে আসবে, দেখেন একটা ব্রু ফিট করে রাখছে। এটা ব্রুটা আমার আল্লাহ এমনি এমনি দেয় না, এখান থেকে একটু পানি ফললে পরে ব্রুটা আটকায় দেয়, আটকায় এদিকে ফেলাই দেয়। কথা কয় না? এরপরে আবার চোখের ভিতরে বালি টালি যাতে না পড়ে আমার আল্লাহ চোখের এখানে একটা পাপড়ি দিয়ে দিছে, এই বালি ধুলাবালি এটাকে আটকায় দেয়। যদিও দমকা বাতাসে জোর করে আমার চোখের ভিতরে কিছু ঢুকে যায়, আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনে লবণাক্ত একটা সাগর রাখছি, ওই সাগরটারে 70 গুণ বাড়াইয়া দিয়ে তোর চোখের ভিতরে ঢুকাই দিয়ে রাখছি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস, চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। এই ফানিটা চলতে চলতে গুড়াটারে এনে লিয়ে পড়ে, এরপরে আঙ্গুল দিয়ে এমনি বের করলে। কথা কয় না? চোখের দিকে আর একটু নিচে নামেন না, এবার নাকের ভিতরে আসেন। নাকের ভিতরে আমার আল্লাহ ছোট্ট একটা মাসবিহাত, ছোট্ট একটা আড্ডি দিছে, এটার ভিতরে একটা মাসবিহাত দিছে, এটার ভিতরে একটা অনুভূতি দিছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলেন, পাশের গুলি আমার মা বোনেরা আপনাকে কিছু বলে নাই, কোনো সংবাদ দেয় নাই, আপনার নাকের নরম আড্ডিটা বলে দিছে এটা শীতলের তরকারি ফাঁক করতেছে। কথা কয়? আর একটু সামনে হাঁটতেছেন, দেখা গেছে এখানে ফুলাবের গন্ধ করে, আপনি চোখে দেখেন নাই, কানে শুনেন নাই, নিউজ টিউজ কেউ আপনাকে দেয় নাই, আপনার নাকের ভিতরের নরম আড্ডিটা আপনার ব্রেনে মোবাইল করে বলে দিছে এটা শীতলের গ্রান, এটা হলো ফুলার গ্রান। আমার আল্লাহ ওইটাকে সেভ করার জন্য নাকের ভিতরে ছোট ছোট সোল দিয়ে দিছে। দিছিনি সোল, আপনারা কি গুসা করতেছে?
আমার আল্লাহ সূরাতুর রহমানে বলে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, কতবার যে এই আয়াতটা আমার আল্লাহ বলেছে, বান্দা তুমি কোন নিয়ামতটা আমার অস্বীকার করবা। বারবার কয় সূরাতুর রহমানে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, কি নিয়ামত অস্বীকার করবি? নাকের ভিতরের ছোট্ট যে নরম হাড্ডি আমি আল্লাহ দিলাম সংরক্ষিত করার জন্য, ছোট ছোট চোলগুলা দিয়ে দিলাম যাতে বালি ধুলি খনা নাকের ভিতরে ঢুইখা ওই নরম হাড্ডিটাকে নষ্ট না করতে পারে। এই জন্য আমি আল্লাহ সেভ করার জন্য, নিরাপদের জন্য চুল দিয়ে দিলাম। যদিও দমকা বাতাসে জোর কইরা ওই চামড়ার ভিতরে ঢুইখা যায়, আমি আল্লাহ আসি দিয়ে আবার বাইর করে দেই। আপনি যদি আরেকটু নিচে আসেন, আমার আল্লাহ আরেকটা মাসবিহাত দিয়েছে, অনুভূতি দিয়েছে জিহ্বা। এই জিহ্বার প্রতি মিষ্টি লাগাবেন, আপনাকে কেউ কিছু বলতে হবে না। জিহ্বায় আপনাকে ব্রেইনের ভিতরে মোবাইল করে কয়ে দিব এটা মিষ্টি, এটা টক, এটা জাল, কথা কয় না, এটা লবণ হইছে না, এটা লবণে বেশি। আপনি এই জিহ্বা পৃথিবীর জমিনের সমস্ত ডাক্তার একত্রিত করে এমন একটা জিহ্বা বানাইতে পারবো? কথা কর না, পারবো? নাকের ভিতরের ছোট্ট একটা নরম আড্ডি আছে, এটা বানাইতে পারবো? আপনি ইকরাম থেকে হেঁটে হেঁটে শতমুখা আসতেছেন, সাথে টসলাইট মসলাইট নাই, রাগ করতেছেন? আপনার আল্লাহর নিয়ামতটা একটু বলতেছি। আপনারা সুবহানাল্লাহ বলছেন না, এই জন্য শ্বাস নিবার সময় আমার আল্লাহ স্পেশাল একটা বাতাস বানাইছে, এটা অক্সিজেন শুধু আমার জন্য, কথা কয় না। আপনি যখন শ্বাসকষ্ট হয়ে যায় হসপিটালের ভিতরে গেলে প্রতি ঘন্টায় 8,000 থেকে 70,000 টাকা পর্যন্ত লাগে। যত দামি হসপিটালে যাবেন তত অক্সিজেনের দাম বেশি, কথা কয় না, বেশি। তো অক্সিজেন নিবার সময় আমার আল্লাহ ফ্রি অক্সিজেন দিতেছে। ফজর থেকে পরের দিন ফজর 1 সেকেন্ড লেগে অক্সিজেন দেওয়া বন্ধ করে নেয়। আপনি ইকরাম থেকে চলে আসতেছেন একলা একলা, আগে লাইটটা জ্বলাল থাকতো, এখানের মধ্যে লাল একটা লাইট আছে না, থাকতো না একটা জ্বলাল লাল, এখন লাইট পাইট নাই, এখন সব মোবাইলের ভিতরে ঢুকে আছে গা। এখন আপনার কানের ভিতরে আমার আল্লাহ একটা মাসবিহাত দিছে, শুধু একটা ফাতলা পর্দা। এই পর্দা শুদ্ধ আছে, একটু মসমসে করে, ওই পর্দায় আপনার ব্রেন দিয়ে মোবাইল দিয়ে, মানে মোবাইল করছে, ফোন দিছে, ব্রেন দিয়ে ফোন দিছে, কানের পর্দায় দিয়া কই মোবাইলটা বাইর করস না, টর্চলাইটটা বাইর করে দেখেছ না মসমসি কি করে। এখন আপনি দেখতেছেন 3 বেটা বই রয়েছে, কয় বেটা গুসা করতেছেন, কানে শুনছেন না চোখে দেখছেন, কথা কয় না। ওয়াজ না বুঝলে আমি তো ওয়াজ করতাম না, কানে শুনছেন, কানেরও জবান আছে, কানে ব্রেন দিয়ে কয়ে দিছে তাড়াতাড়ি মোবাইলটা বাইর করে টর্চলাইটটা বাইর করে দেখতেছেন 3 বেটা বই রয়েছে। আপনার মনে মনে এখন চোখে দেখছেন, চোখে এবার ব্রেন দিয়ে কইতেছে তোর চেষ্টা করে তুই একলা মানুষ, কথা কয় না। আমার আল্লাহর কোন নিয়ামতটা আপনি অস্বীকার করবেন? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আপনার শ্বাসটা যদি নাকের ভিতর দিয়ে আমার আল্লাহ ফেরেশতা দ্বারা ঢুকায়া না দিত, আমার আল্লাহ যদি বলতো তোরে চোখ দিলাম, নাক দিলাম, ব্রেন দিলাম, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজিয়ে দিলাম, তুই শ্বাস নিস আর ছাড়িস। জীবনে আমরা শ্বাস নিলে আর ছাড়লে অন্য কোনো কামই করতে পারলাম না। আমি যখন শ্বাস নিতাম এইভাবে, না বল লোকে, না ফুলার লোকে, না কামলার লোকে, না মানুষের লোকে, কেউ লোকে কথা কইতাম না। খালি শ্বাস নিলাম আর কথা কয় না, শ্বাস নিলাম আর। আপনারা গুসা করতেছেন, বুঝতেছি, বেড়া ও আসতে আপনারা বুঝাইতেছে, ওইটাই বুঝাইতেন, গুসা টুসা করেন না। মানব দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর আমার মালিক, আজব কারিগর বলেন আমার মালিক। আরে আসলেই তো আজব কারিগর, তখন কইলাম না নি, বলেন আমার মালিক আজব কারিগর বলেন আমার মালিক। আমার দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর আমার মালিক, আজব কারিগর বলেন আমার মালিক। আমার দেহে নাট বল্টু ছাড়া, 2 পায়ে খাড়া, বাতাসে নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া, বাতাসে নেই আর বাতাস ছাড়ে লাগে না ভাড়া। এমন দেহ যে বানাইছে, এমন দেহ
যে বানাইছে না জানি সে কি সুন্দর আমার মালিক আজব কারিগর বলেন আমার মালিক আমার দেহের মনি দ্বারা কঠিন সিলমোহর মারা দিন তারিখ শেষ হইলে দিবে না দিন তারিখ শেষ হইলে দিবে না সাড়া চইলা যাইব তাহার কাছে চইলা যাইব তাহার কাছে আসলে মালিক যিনি তার আমার মালিক আজব কারিগর বলেন আমার মালিক আমার বাবার বন্ধুরা একটু সামনে যেতে আরম্ভ করলাম বাবা প্রথম পাথরটা উঠেছিল বিসমিল্লাহ আসমানের দিকে তাকাইয়া বিসমিল্লাহ রাব্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে বাবা পরেরটা হলো রাব্বি ইসহাক পরেরটা হলো রাব্বি ইয়াকুব তিন জনের নাম নিয়ে পাথরটা যখন গোলালির ভিতরে রাখলো আমার আল্লাহ তিনটা পাথরকে একটা পাথর বানায় দিল তিনি তখন গোলালির ভিতর থেকে আস্তে করে পাথরটা যখন ছেড়ে দিল আমার আল্লাহ ডাক দিয়ে বলে বাতাস রে পৃথিবীর জমিনে বাতাসটা আমি বানাইলাম বাতাসটাকে আমার আল্লাহ হুকুম করে দিল ওই গোলাল থেকে যে পাথরটা বাহির হয়ে গেল ওই পাথরটাকে হাজার গুণ লক্ষ গুণ পাওয়ার বাড়াইয়া দিয়া ওই কাফেরের যে জালুত বাদশা আছে রে ওই বাদশার কপালে দিয়া ঢুকাইতে আরম্ভ করবি ওই পাথরটা বাদশার মাথার চতুর্দিকে ঘুরতে আরম্ভ করলো বাবা লোহার টুপের কারণে ছিদ্র পায় না এইভাবে পাথরটা ঘুরতে আরম্ভ করলো মুফাসসিরিনে কেরাম লিখতে আরম্ভ করে কয়েকবার ঘোরার পরে ওই জায়গার ভিতরে একটা আংটা ছিল ওই আংটাটা পাথরে বাড়ি দিয়া ফালাইয়া ওই দিকে যখন ঢুকে গেল তাফসীর কারক লিখতে আরম্ভ করে বাদশার ওই দিকে ঢুইকা মাথার পিছনে বাহির হয়েছে শুধু তা নয় ওই পাথর আরো 30 জনের কপালে ডুইকা মাথার পিছন দিয়া বাহির হয়ে গেছে বন্ধুরে বন্ধুরি বাদশা যখন যুদ্ধের ময়দানে ঘোড়ার উপর থেকে ছিটকে পড়ে গেল সমস্ত সৈন্যবাহিনী ভয় পেয়ে গেল আমাদের বাদশা 500 জন লোকের সাথে একলাই যুদ্ধ করতে পারত ছোট্ট একটা ছেলে করতে গিয়ে আসলো রে গোলালির ভিতর থেকে ছোট্ট একটা পাথর মেরে বাদশারে তো মারলো সাথে 30 জন শেষ হয়ে গেল তাদের সাথে পারা যাবে না তাদের সাথে যুদ্ধ করা যাবে না যুদ্ধের ময়দান থেকে দৌড়াইতে হবে সমস্ত সৈন্য বাবা যুদ্ধের ময়দান থেকে পালাইতে আরম্ভ করলো এবার ওই ছেলেটা ডাক দিয়ে বলে বাদশারে মুসলমানের বাদশাকে ডাক দিয়ে বলে বাদশারে তুমি তো বলেছিলে অর্ধেকটা রাজ্য আমারে দান করে দিবা আর তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দিয়ে দিবা তোমার দুটোটা শর্ত যুদ্ধের ময়দান থেকে বাড়িতে গেলেই তুমি পূর্ণ করে দিবা সুবহানাল্লাহ বাড়িতে গেছে বাদশা চিন্তা করতেছে কইছিলাম তো ঠেলার চুলে তোর কাছে দিলাম বিয়া অর্ধেক রাজ্য দিলাম তোর বয়স তো কম রাজ্য পরিচালনা তুই করতে পারবি না কই কোনো কথা নাই অর্ধেক রাজ্য আমার দিয়ে দিতে হবে মারহাবা বলা যাবে না বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা যেখানে বসলেন মাইক ডিস্টার্বের সময় গেলেন না কিছু উঠছিলেন বারে গেছিলেন আবার আয় পড়ছেন যেগুলো গেছিলেন এরপর থেকে আরো কয়েকজন দাওয়াত দিয়ে বেশি করে লয়ে পড়ছেন কথা কয় না এখানে যে বসছেন একটা পুরস্কার আছে না কথা কয় না আছে না আপনারা আমার একটা পুরস্কার বোঝায়েন কষ্ট নিয়েন না আমার প্রত্যেকটা কথার ভিতরে লজিক কারণ থাকবে আপনাদের এলাকার ভিতরে জ্বালা করেননি কথা কয় না জ্বালা করেন না জ্বালা কি দিয়ে করেন দান দিয়ে না চাল দেওয়া কথা কয় না কি দিয়ে চাল দিয়ে জ্বালা করেন চালডারে কি করেন দানডারে কি করেন ভিজাই রাখেন ভিজাই রেখে উপরে একটা কথা কয় না উপরে এই রোয়াজটা তো আপনারা রেলিকে আপনারা তো কইবেন কি দিয়ে ভিজাই রাখেন পানি দিয়ে ভিজাই ছলা দিয়ে রাখছেন 2-3 দিন পরে আমার আল্লাহ দানের ভিতর থেকে সুন্দর একটা গেরা বের করে দিয়েছে এই গেরাডারা নিয়ে কি করছেন এই জমির মেঝে ফালাইলে কি জ্বালা হইব এটারে এত সুন্দর করে চাষমাস করে এত সুন্দর করে ফালিশ করছেন যাতে জ্বালাটা ফালাইলে করে কাদার মেঝে কুটপে জায়গা কথা কয় আস্তে আস্তে আমার আল্লাহ লম্বা করতে করতে আদাত করছে
এরপরে ছুটছেন, নিজে নিজে ছুটছেন, অথবা ভাই বেড়াদর বন্ধু বান্ধব নিয়ে ছুটছেন, অথবা অন্য লোকরি দিয়ে ছড়াইছেন। ক্ষেতের মধ্যে সারি সারিবদ্ধভাবে সুন্দর করে লাগাই দিয়েছেন। কিছুদিন পরে মন চাইছে বাজারে যাইবার আগে আমার জমিটা একটু ঘুরে ঘুরে দেখি। দেখছেন, গিয়ে দেখতেছেন, আয় হায়, আমি তো লাগাইছিলাম ধান, সাথে দিয়ে কিছু ঘাস গুছ উঠছে। কথা কয় না, কিছু গাছ গুছ উঠছে। এখন কইতেছেন ছেলেরে বা বাইরে, আর এই ঘাস গুছ তো একটু বাচ্চাটা যে হলাই দিব, পরের দিন থেকে সকালবেলা থেকে বাচ্চাটা স্টার্ট। বাচ্চা কি করছেন, এগুলা খেতের লাইলের মাঝে টাল করে দিয়েছেন। আসলে উদ্দেশ্য হইল চাল, কারণ উদ্দেশ্য কি? খাইবেন কি? ভাত। খাইবেন কি? ভাত। উদ্দেশ্য এটা। কিছুদিন পরে আবার সপ্তাহ 10 দিন পরে ঘুরতে ঘুরতে গেছেন, গিয়ে দেখতেছেন আমার জমিটা তোর কিন্তু হন লাগে। কেউ কষ্ট হইতেছে নাকি? এন কি পানি পরে মনো? হ্যাঁ, পানি পরে না? জ্বালা একটা, এই জ্বালা, যত জ্বালা তত পণ্য বেশি। একটু সময় বেশি সময় না, এই তো আর আধা ঘন্টা কষ্ট তুমি এরপরে শেষ করলাম। সন্ধ্যার পর থেকে মানে বলে খালি কেন বলে জ্বালা। কথা পায় না। আজকে জ্বালাটা শেষ সুযোগ অর্ধেকটাই সুযোগ আধা ঘন্টা পাই। হ্যাঁ, আর যেখানে ওই পানিটা পরে একটু আগায় বয়ে যাবেন, তাহলে আর মানে বরাবর পড়তো না। ঠিক আছে, মাঝে মাঝে একটু একটু ফুটা ফুটা পড়তেছে, তবে জ্যাকেটের উপরে পড়লে কিছুই তো না। একসাথে কোন মার হাওয়া। দেখেন, এখন 15 দিন পরে আবার গেছেন ক্ষেতটা দেখবার লেগে, গিয়ে দেখতেছেন হায় গুছাতে মুড়াও না। এখন গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার আবার ওই সারওয়ালা কইতেছেন গুছাতে মুড় হয় না, বেটা 2-3 সার মিলাই দিয়ে দিছে, করতে দিয়ে দেও। দিয়ে দিবার পরে এখন দেখা গেছে গুছা টুসা মুড় হয়েছে। কিছুদিন পরে দেখছেন ধান ক্ষেতটা একটু পরে পরে দেখুন লাগে না। কথা কনা করে মানে কথা না বললে তো সেত ফরামো, সাথে সেতের কথাও আছে। এই যে সর্বোচ্চ আমার যে সম্পদটা, বাড়িটা, জমিটা, আমার কলবের ভিতরে, এটা হলো ঈমান। কারণ কি? ঈমান। ঈমানের জায়গা আমি কিনছি, ঈমানের বাড়ি আমি কিনছি, কিন্তু বাড়ি পরিষ্কার না, বাড়ি সাফ না। আমি বাড়ি বানাইয়া বিল্ডিং কইরা বাউন্ডারি দিয়া বাহিরে দিয়ে তালা মাইরা ঢাকা গেছি গা। ঢাকা থেকে 5 বছর আগে দেখি এটার মধ্যে ইন্দুরের বাসা, তেলছুড়ার বাসা, সাফের বাসা, কত রঙের বাসা, এরকম ঠিক নেই। কথা কনা। আপনার ঈমানের বাড়ি হলো সর্বোচ্চ দামি। পৃথিবীর জমিনে ঈমানের মতো দামি আর কোনো জিনিস নাই। এই ঈমানটাতে আপনার অন্তরের ভিতরে ঢুকাইছেন, জায়গাতে কিনছেন, এই জায়গারে পরিষ্কার টরিষ্কার রাখতেইব, নাহলে তেল ছোড়ার বাসা হইব, ইন্দুরের বাসা হইব। কথা কয় না করে? ঈমানের ভিতরে ইন্দুরের বাসা হয়, তেল ছোড়ার বাসা হয়, সাপের বাসা হয়। এটা একটু পরে কইতেছি। এখন হাদিস 4টা কই, তারপরে অর্থটা কমো। কেমনে অন্তরের ভিতরে ইন্দুরের বাসা হয় একটু মনোযোগ দিয়েন। আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, 1 নম্বর হাদিস। 2 নম্বর হলো আউলিয়াই তাহতা কদাই লা ইয়ারিফহুম গায়রি, 2 নম্বর হাদিস। 3 নম্বরটা হলো ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। 4 নম্বরটা হলো ইন্না লিল কুরআনা যহরান বাতনা লি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। 5 নম্বরটা হলো ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা আশরাতি আবতান। সব কইছি মারিফতের হাদিস, চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। অর্থ পরে কইতাছি, আগে ক্ষেত থেকে ধানটা খাইতে নিয়ে লই। কিছুদিন পরে দেখতেছেন সারটার দিছি তো ঠিক আছে, এখন দেখি ধান গাছ পুহে ফেলিতেছে। কথা হয় না? এখন 20 দিছেন। আমার কথা কিছু কষ্ট হইতেছে, বেটার মাইক ভালো, কিন্তু বেটার বোল্ডিসে পোলাইতে পারতেছে না। আমি বুঝতেছি এটা আনে না, এরপরে কথা কইতেছি। বেটা যদি ভালো বোল্ডিস পাইতো, ভালো সার্ভিস দিয়ে দিত। যাক, এরপর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনে রাখে তেমনে খুশি। কথা কয় না? তবে আপনারা যদি দোয়া করেন গলাটা বালা থাকবো, প্রত্যেকদিন মাহফিল নষ্ট যাতে না হয়, এটাই। এখন 20 দিছেন। এখন আমার আল্লাহ একটা দান থেকে 100 দানের সরা বাইর করতেছে। কিছুদিন পরে কামলা টামলা দিয়া বা নিজে নিজে বাইছে, মানে ছেলে ফোলাফরি মিল্লা, ভাই বন্ধু মিল্লা কেটে আনছেন বাড়ি। এখন আগে গরুটি মারাটারা দিতেন, এখন মেশিন দিয়া সুইরালি যাচ্ছেন। দান টান যখন আলাদা করছেন, দান আলাদা করছেন, বন্ডারে আলাদা করছেন, এখন মা বুড়ানা ডাক দিয়ে বলতেছে কাম কিন্তু শেষ না, তোমরা দিকে শেষ করে যাইতেছো, এখন ফাইল দিতে হইব। কথা কয় না? ফাইল দিয়ে আবার সুসাডারে আলাদা করো, দান্ডারে আলাদা করো। দান্ডারে যখন আলাদা করছেন, সুসাডারে আলাদা করছেন, মা বোনরা কইতেছে এবার আমরা ডেক্সিলিয়া রেডি আছি, ওনার দিয়ে দিব।
আমি একজনকে জিজ্ঞাসা ওনার দিলে বুঝে কেমনে হইছে দেখো যে মা বললে দেখলে বুঝলাম আগের তো যেগুলা কইছি এগুলা মোটামুটি আমার জানা, অহন যেটা কুমুটি আমার জানা নাই, আমি একজন তো শিখছি। আমি কই দান শুকাইলে বুঝেন কেমনে? এরা যখন রৌদ্র দেয় দেখেন বৈশাখ মাসের ইয়াটা দেখেন আমার আল্লাহর প্রতি দিয়ে আমাদের একটা ঈমান আছে, তাকওয়া আছে, বিশ্বাস আছে। দেখেন কি আপনি সব করছেন, ওনার টোনার দিচ্ছেন দান টান, এবার ফজরের নামাজের পরে পূর্ব দিকে খালি তাকায় দেখতেছেন বৈশাখ মাসে আল্লাহ কি বৃষ্টি দিব না রৌদ্র দিব, বৃষ্টি দিব না রোদ দিব, কথা কয় না। একটু পরে দেখতেছেন আমার আল্লাহ সূর্যের আলো উঠা আপনার আঙ্গিনায় উঠানের ভিতরে ফালাই দিছে, এবার আপনি মুস্কি হাসি দিছে, এবার দান টান শুকাইছেন। এই যে আপনি টেনশনে ছিলেন আল্লাহ বৃষ্টি দিব না রৌদ্র দিব, এটাই আমার আল্লাহর প্রতি ঈমান। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার? এটাই হলো ঈমান। দান টান শুকাইছেন, এটা আমি বুঝতাম না, একজন আমার শিখাইছে, কয়টা বলে 1 লেসাও আছে, 2 লেসাও আছে, 3 লেসা বলে আছে। আমি কইটা আমার বুঝাস না, কই একটু নরম আর একটু শক্ত, আর একটা কামড় দিলে বলে বুঝা না শুকাইছে কিনা। তারপরে ব্যাঙ্গে সুইরে আনছেন, উদ্দেশ্য কি? সাল। উদ্দেশ্য কি? খাইবেন কি? মনে রেখেন, খাইবেন বা। এই জন্য 5টা হাদিস বলছি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে 5টা হাদিসের অর্থ বলবো আমি। এবার দান্ডা শুকাইছে পরে আপনি সুইরা টুইরে আনছেন, এবার আমার মা বোনেরা খোলা দিয়ে একটা তাফা টাফা দিয়ে পাতিলের ভিতরে ডেকের ভিতরে ঢুকাই দিছে, এবার বাত হয়ে গেছে। এবার আপনারা ওয়াজ করে আমারে বলবেন এই সালটা দিয়ে বাত হইব নি? অর্ধেক বাত বলে হইতো না, মনটা যে ক সাল দিয়ে বাত হইব নি, খিচুড়ি হইব নি, ফোলা হইব নি, তেহারি হইব নি, বিরিয়ানি হইব নি, গুড়ি হইব নি, কথা কোনা হইব নি, ফিডা হইব নি। আমার নবী কামলে ওয়ালা দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলে হাল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। বন্ধু 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 রে, প্রথম হাদিস পাক অর্থ বলতে আরম্ভ করলাম, আমার নবী কামলে ওয়ালা নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলো আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমি যে উদাহরণ দিলাম বাবা, সাল দিয়া ভাত হয়, খিচুড়ি হয়, সাল দিয়া ফোলাম হয়, তেহারি হয়, পিঠা হয়, গুড়ি হয়। আমার নবী কামলে ওয়ালা দু জাহানের বাদশা নবী বলতে আরম্ভ করলেন, আমি রওজা পাকে ঘুমাইবো, ইজা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাআদনাইতু উযনি ইনদাহা ফাসামি'তু ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহুম্মা গফির লি উম্মতি। আমি রওজা পাকে শুইয়া রে দুট টুট নইয়া আমি উম্মতি উম্মতি বলে কাঁদবো, আর আমি নবী পাকের যাররা মুবারক নবুয়তের জ্ঞান নিয়া বড় পীর দস্তগীর হয়ে যাইব, মানুষদেরকে পথ দেখাইয়া দেখাইয়া মুসলমান বানাইয়া দিব। কারণ হলো আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। তারা মারিফতের ইলমটা দিয়ে আমার আল্লাহর পরিচয় লাভ করেছে, তারা মারিফতের ইলম দিয়ে আমার নবী পাকের পরিচয় লাভ করে নিয়েছে। এই জন্য বড় পীর দস্তগীর হয়ে গেছে বাবা, খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি হয়ে গেছে, মুজাদ্দিদ আল ফিসানি হয়ে গেছে, বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি হয়ে গেছে, শাহ পরান হয়ে গেছে, নাসিরউদ্দিন সিফাসালা হয়ে গেছে, বাবা সুলাইমান বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি হয়ে গেছে। বাংলার জমিনে আনাচে কানাচে যত আউলিয়ার দরবার আছে সবাই নবুয়তের যাররা মুবারক জ্ঞান নিয়ে হয়ে গেছে। আমার আব্বা জগৎ পুরিয় হয়ে গেছে। সাল দিয়া ভিডা হয়, খিচুড়ি হয়, ফোলা হয়, নবীজি কয় নবুয়তের যাররা মুবারক জ্ঞান নিয়ে আল্লাহর বন্ধু হয়, ওলি হয়। সুবহানাল্লাহ বলেন না? আমি যে এতক্ষণ 60টার ইয়ে করেছি, এটার ভিতরে একটা যুক্তি ছিল তো, কথা কয় না, আসিল তো। আমার বাবারা বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম, উনি ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, অর্ধেক রাজ্য আমারে দিবারে, কোন দিন আমারে বুঝিয়ে দিবে, অর্ধেক রাজ্যের বিনিময়ে আমি যুদ্ধ করলাম, তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দিবে এই জন্য যুদ্ধ করলাম। শামবিল আলাইহিস সালামের কাছে নবী হইল শামবিল আলাইহিস সালাম বিচার দিলেন বাবা, গিয়ে বললেন আল্লাহর নবী গো, অর্ধেক রাজ্য আমারে আশা দিল, আমি তো বলছিলাম না আমারে অর্ধেক রাজ্য দান করার জন্য, তার মেয়েটা আমার কাছে বিয়ে দিব আমি তো এটা বলেছিলাম না। ওয়াদা বলেন ঠিক করার জন্য আমার আল্লাহ
শামবিল আলাইহিস সালামের জবান দিয়ে বাদশাকে বলাইলেন। শামবিল আলাইহিস সালাম বললেন, বাদশারে, যুদ্ধের ময়দানে ছেলেটার সাথে ওয়াদা করেছিলাম, ওয়াদা তুমি পূরণ করো, অর্ধেক রাজ্য দিতে দান করো, তোমার মেয়েটা তার কাছে বিয়ে দিতে দান করো। এই যদি না করো রে, আমার আল্লাহর তরফ থেকে তোমার উপরে গজব নামতে আরম্ভ করব। বাদশা কয়, মানি না, মানি না, মানি না, আমার রাজ্য আমি দিতে পারবো না, আমার মেয়েটাও তার কাছে বিয়ে দিতে পারবো না। শামবিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী বললেন, তারপর মানে নেই। শামবিল আলাইহিস সালাম ইন্তেকাল করে বাবা রোজাতে শুয়ে আছেন। বছরের পর বছর চলতে আরম্ভ করলো। সমস্ত জনগণ ওই ছেলের পক্ষে আমার আল্লাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। এবার জনগণ কয়, দেও না, তোমার আচরণ তার আচরণ আকাশ পাতাল পার্থক্য, তারে দেও না কেন? জনগণের সাফে বলতেছে, সাফে কোন না কি কথা কয় না। কোন বেটা যদি এমপি হয়, বেটা ফেল করতে চান না, কথা কয় না। কোন বেটা চেয়ারম্যান হইলে বেটা কি ফেল করতে চা, বেটা ক্ষেত বেচ হইলো ফাঁস করতে চা, কথা কয় না। বেটা ক্ষেত বেচ হইলো ফাঁস করতে চা, কারণ এটা যার যার একটা ক্ষমতা, এটা কেউ ছাড়তে চায় না। সমস্ত জনগণ কয়, আমরা তারে ভালো ভাই দিয়ে দাও। কয়, যা, আমার যে রাজ্যের সিলমোহর আছে ওই ছেলেটারে দিয়ে দিলাম, অর্ধেক রাজ্য দিয়ে দিলাম, কিন্তু আমার মেয়েটা দিয়ে বিয়ে দিব, তারে জিগা দেন মোহর দিতে পারবো নি। মানে ওই ছেলেটা বলতেছে, দেন মোহর দিব করতে, আমার তো কিছু নাই। তাহলে তো মেয়ে বিয়ে দেওয়া যেত না। বাদশা বলতেছে, আমার 200 শত্রু আছে, যদি কতল করতে পারো আর 200 শত্রুর কতলের ছিন্ন নিয়ে আসতে পারো, ছিন্নটা মনে কষ্ট নিবেন না। তাফসিরের ভিতরে আইছে এটা গোলফা, আর না কি আরবি হইল গোলফা। গোলফা মানে পুরুষের প্রস্রাব করার অগ্রভাগটা, এটা কেটে কেটে নিয়ে আইবি সমান স্বরূপ, তুই যে মারছস, মারহাবা বলা যাবে, এটা হলো গোলফা। আর না কি পরের দিনে আবার আরেকজনের সাথে আরবি হইলাম এই বিষয়ে কথা বলেন না, এটা গোপন। আমার বাবার বন্ধুরা সে বাহির হয়ে গেল, 200 লোক বাবা হত্যা করবে, বাদশা 200 লোক হত্যা করবে রে বাবা। সূরা বাকারার 251 নম্বর আয়াতের তাফসীর করতে আরম্ভ করলাম। গল্প টল্প নয়, সরাসরি তাফসীর রে বাবা। একজন একজন করে মারতে মারতে 200 শত্রু যখন মেরে দিল, 200 শত্রু মেরে দিয়ে গুলফো বাবা একটা সুতার ভিতরে গেতে গেতে 200 গুলফাইনা বাদশার সামনে দিয়ে বলল, বাদশা রে, দেন মোহর দিতে পারবো না, কিন্তু তোমার 200 লোক শত্রু মেরে মেরে প্রমাণ নিয়ে আসলাম, এবার মেয়েটা বিয়ে দিয়ে দিবা। জনগণ চাপ দিতে আরম্ভ করলো। বাদশা কয়, 200 শত্রু যদি সে মারতে পারে, আমি বাদশানেও সে মারতে দ্বিধাবোধ করবে না। যা যা, আজকে রাত্রে আমার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা হইয়া যাইবা। কষ্ট হইতেছে নি? বারবার জিজ্ঞাসা কারণ আছে এই লেগা। এখন বিয়ে শাদী হয়েছে, কিন্তু বাদশার ভিতরে একটা জিদ আছে, এটা আর যায় না। অর্ধেকটা রাজ্য হেরে দিলাইলাম, জনগণ আগে বিচার লই আমার কাছে আইতো, ওখানে হের কাছে যায়, এটা তো ভালো লাগে না। মানে আমরা দেশে মনিতে নাই কথা কোনা করে, এটা আগে থেকে খাইছিল, এটা ফাল হামা হাফুজুর হাওয়াতা কোয়াহা, দুইটা খাইছ তোর তাক বই সব বানর দি বিচার লই হের দ্বারে যায়, আমার দ্বারে দিয়ে আইয়ে না। বাদশার কাছে পড়ছে, সেনাবাহিনী ডাকাইছে, এই সেনাবাহিনী, যদি হেরে মারতে পারো ওনার নামটা দেখেন, আমি যখন বলবো তখন একসাথে সুবহানাল্লাহ বলবেন। ওই ছেলেটার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। এখন সৈন্য ঠিক করছে, এরে মার, রাজ্য অর্ধেকটা দিছি ঠিক আছে, কিন্তু সব যুগ দিয়ে হেদারে জায়গা আমার দিয়ে সব অসহ্য যা আছে সব দিয়ে কিচ্ছু নাই, আমার বাংলা করে দিকে হয় না, এরে মারতে যা। সব শূন্য কয়, বাদশা আপনি যদি লোকে যাইতেন মারবার লেগা তাহলে ঠিক আছে। সে নিজেই গেছে মেয়ের জামাইরে মারতে, নাউজুবিল্লাহ বলা যাবে না। এখন তার ভিতর ঘরের ভিতরে একটা রুটি পাক করার একটা লোক আছিল, তাফসীরের ভিতরে তার নাম হলো খাব্বাব। খাব্বাব গোপনে দাউদ আলাইহিস সালামের স্ত্রী হইল বাদশার মেয়ে, মেয়ের কাছে আইসা বলছে, আজকে তো তোমার আব্বা নিজেই শূন্য নিয়ে আইসেছে, তোমার জামাইরে মারবো, কতল করে লিব। খাব্বাব গোপনে আইসা খবরটা দিয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আজকে রাত্রে তো আমার আব্বার শূন্য নিয়া
আপনারে মারবার লেগে ওই এমন সময় তুমি খবরটা দিলে কোনো জায়গায় যাইবার মতো না। একটা কাজ করো, মস্কবর্তী শরাব আমার বিছানার ভিতরে রাইখা চাদর দিয়ে রাইখা রাখো, আর আমি খাটের নিচে লুকাই দেখি। খাটের নিচে লুকাই আছে, ঘুমাইবার জায়গার ভিতরে মস্কবর্তী শরাব রাইখা উপরে দিয়ে চাদর দিয়ে রাখছে। বাঁচাইবো কেটা? জোরে জোরে আমার আল্লাহ কেমনে বাঁচায় দেখেন। বাদশা তালুত সৈন্য নিয়া দাউদ আলাইহিস সালামের হুজরা মুবারকে ঢুইকা সেইরা কোনো কথা নাই, দেখতেছে ঘুমাই দিছে। আইজা প্রথম জিগাইছে মেয়ে রে, কিরে জামাই কই? কই ঘুমাই দিছে তো খাটের উপরে। কোনো কথা নাই, বাড়তি নাই। মেয়ে তো আর মিছা কথা কইতো না, সত্যি কথাই কইব, কারণ জান বাঁচানো তো ফরজ। কথা কয় না, জান বাঁচাবার সময় মিছা কথা কখন যাবনি। এখানে আবার সত্যিগিরি দেখাইলে করে বাইরে হুতাই লিব। কথা কয় না, আর এটা মাসলা। মরণের সময় মিছা কথা কখন যাইব? আপনারা যদি কোনো বেড়ায় মারবার লেগে যদি কই আপনার নাম আব্দুর রহমান নি, আসলে আব্দুর রহমান হইলেও কখন যেত না। কথা কয় না, এখানে আবার সত্য করে দেখান যেত না। ইসলামের শরীয়তের বিধান আছে, মিছা কথা কখন যাইব? বিচার মিডিয়া বিল লেগে মিছা কথা কখন যাইব? চেয়ারম্যান মেম্বাররা মিছা কথা কইতে পারবো বিচার মিডিয়া বিল লেগা? আবার বললো কে কখন যাইব? আবার বললো কে কই আবার স্বর্ণের হার বেচন যেত না। কথা কয় না। তো উনিও কইছে খাটের উপরে শুয়ে রইছে, বাদশা তালুতে ছুরি মারছে করে ফেডের ভিতরে বাইরেছে 5টা শরাব। তালুত তো মুসলমান বাদশা, কয় আয় হায় দাউদ অত শরাব খায়, বেরিয়ে গেছে গা। পরের দিন দাউদ আলাইহিস সালাম এলাকার আনাচে কানাচে যখন হাঁটতেছে, বাদশার কাছে খবর গেছে আপনি তো দাউদের মারতেই পারেন নাই। আমার বাবারা বন্ধুরা, দাউদ আলাইহিস সালাম পরের দিন সারা দিন অলিগলি খুঁজতে আরম্ভ করলেন। বাদশার দরবারে একটু ঢুকবে রে বাবা, নিজের শ্বশুরের সাথে একটু কথা বলবে, সমঝোতা করবে বাবা। বাদশা ডাক দিয়ে বলে, সেনাবাহিনীর দল আমার রাজ্যের চতুর্দিকে নেই, আমার রাজমহলের চতুর্দিকে সিকিউরিটি বাড়িয়ে দাও, পাহারাদার বাড়িয়ে দাও, সৈন্য বাড়িয়ে দাও। যে লোকটা 200 লোক হত্যা করে আমার কাছে গোলফানি আসতে পারে, কাফেরের বাদশাকে হত্যা করতে পারে, তারে আমি গতকালকে রাত্রেবেলা হত্যা করার জন্য গেছিলাম, আজকে রাত্রে আমারে মারার জন্য আসবে না, এটার কোনো গ্যারান্টি নাই। আমার মহলের আশেপাশে সিকিউরিটি বাড়িয়ে দাও, সৈন্য বাড়িয়ে দাও। হাজার হাজার সৈন্য বেষ্টিত করে নিলেন বাদশা রাজ দরবারের চতুর্দিকে বাবা। আল্লাহর নবী শামীল আলাইহিস সালাম হাজার হাজার সৈন্যর চোখে বাবা ধোলা দিয়ে কেউ দেখে নাই। রাজ দরবারে দাউদ আলাইহিস সালাম সৈন্যের মধ্যে দিয়ে ঢুকে গেলেন। আমার আল্লাহ সমস্ত সৈন্যের চোখের ভিতরে ধোলা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম রাজ দরবারে ঢুকে গেলেন। প্রত্যেকটা রাজ দরবারের গেট বাবা লাগানো। দাউদ আলাইহিস সালাম যে গেটের ভিতরে হাত দিয়া স্পর্শ করে আস্তে করে গেটটা খুলে যায়। 3টা গেট খোলার পরে দেখতেছে বাদশা আবার নিজের শ্বশুর বাবা বিছানার ভিতরে শুয়ে আছে। দাউদ আলাইহিস সালাম পায়ের কাছে একটা তীর গেঁথে রাখলেন, এইদিকে বাবা একটা পায়ের কাছে তীর গেঁথে রাখলেন, মাথার ডান দিকে একটা তীর গেঁথে রাখলেন, এইদিকে আবার একটা তীর গেঁথে রাখলেন। বাদশার চতুর্দিকে 4টা কি তীর গেঁথে গেঁথে রাজদরবার থেকে বাহির হয়ে গেলেন। বাদশার যখন ঘুমটা ভেঙে গেল বাবা, ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখতেছে কিরে আমার পায়ের দিকে 2টা তীর দেখা যায়, আমার মাথার দিকে 2টা তীর দেখা যায়। মনে হয় রে বাদশার দরবারে আমার দাউদ আমারে মারার জন্য এসেছে। সুবহানাল্লাহ। মনের ভিতরে একটা আবেগ সৃষ্টি হয়েছে, আরে হ্যাঁ তো ইচ্ছা করলে আমার মারতার তো। এদিকে আমার পায়ের দিকে 2টা রাখছে, মাথার দিকে 2টা রাখছে, এই 4টা তীর তো আমার শরীরের ভিতরে ঢুকাইতে পারত। কথা কয় না। দাউদ আলাইহিস সালাম একমত করে বাহির হয়ে গেছে, কিন্তু মনের ভিতরে তো আসে না। ওই যে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ক্ষমতা তো ছাড়তাম না, বাদশাই আমার কাছ থেকে জাগা কনা এর মার। পরের দিন রাত্রে বেলা আবার গেছে দাউদ আলাইহিস সালামের হুজরা মুবারকে গেছে। দাউদ আলাইহিস সালাম তো সতর্ক হয়ে গেছে, গড়ের ভিতরে সেনাবাহিনী হানা করছে। মেয়েরে জিজ্ঞাসা করতেছে জামাই কই? কয় আজকে ঘরে নাই, আজকে উনি নিরাপদ স্থানে চলে গেছে। কই কেমনে গেল? আমি দে আমু জানে কেমনে? কয় উনি তো এই পৃথিবীর জমিনের তোমার মতো সাধারণ একজন বাদশা না, উনি হলেন আল্লাহর নবী। তাহলে তো আজকে মারতে পারলাম না।
এই কাহিনী করে যখন বাদশা আবার রাজ দরবারে ঘুমাইতে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরিলের মাধ্যমে, দাও আবার বাদশার মহলের ভিতরে ঢুকে যাইবি, ঢুকে এবার যারা পানি পান করে এটা নিয়ে আইবি, যারা উজু বানায় এটা নিয়ে আইবি, মাথার থেকে একটা চুল কাটতে নিয়ে আইবি। চিল্লায় বলা যাইব নি আল্লাহু আকবার। এখন তো সিকিউরিটি আরো বাড়াইছে, গতকাল যদি ছিল 200, এটা গণনা নাই তাফসীরের ভিতরে, এই জন্য বলা যাবে না। যদি গতকাল ছিল 200, এখন আরো বাড়াইছে 500। আজ কত তুলে দাও আমার রাজমহলের ভিতরে ঢুকবো, আজকে এমন ভাবে দাঁড়াইবি শরীরের সাথে শরীর লেগে লেগে দাঁড়াইবি যাতে না ঢুকতে পারে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডুববো লাগিয়া দাঁড়াইলেও ডুবার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না। উনি রাজদরবারে ঢুকে গেলেন, মহলের ভিতরে একটা খাস কামরা, বাদশা তলব যাটার ভিতরে ঘুমা, এটার ভিতরে গেছে। আমার আল্লাহ যা বলছিল তা করছে। যে মকসড় দিয়ে পানি খাইতো এটা লইছে, যেটা দিয়ে উজু বানাইতো এটা লইছে, মাথার থেকে কিছু চুল কাটছে, ঘর থেকে মহল থেকে বাহির হয়ে গেছে। ঘুম যখন বাদশারে ভেঙে গেল, কিরে আমি তো পানি খাইতাম, পানির যে মগ নাই, মস্ক নাই, আমি যে উজু করতাম এটাও নাই, আর আমার দিক চুল কাটা দেখা যায়। তাহলে দাউদ তো তেমন যেমন তেমন লোক না, যে কোনো সময় তো আমরা মারতে পারে। এখন কি করছে দেখেন, কোরআনের তাফসীর মনে রাখেন 2000 সূরা বাকারার 251 নম্বর আয়াতের তাফসীর। বাদশা ডাকাইছে বনি ইসরাইলের যত আলেম আছে সব আলেম, এখন ফতোয়া লইব মারবার লেগে। কি লইব কথা হয় না, কি লইব? সব আলেমরা রাস্তা রাজ দরবারে ডাকায় কয়, আলেম একটা ফতোয়া দাও। কি ফতোয়া? আমি দাউদের মারতাম। এটা তো প্রতিহিংসার কারণে আপনি মারতে পারবেন না। আমরা কোনোদিন দাউদ আলাইহিস সালামকে ইন্তেকালের জন্য, শহীদ করার জন্য, মারার জন্য ফতোয়া দিতে পারবো না। আমার বাবারা, বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম, বাদশা রাগান্বিত হয়ে গেলেন, ক্ষমতা চলে যায় বাবা। সংকেত করে দিব বাবা আর কয়েক মিনিট, তারপরে আর সামনে যাইতে পারবো না। দাউদ আলাইহিস সালাম বললেন, আলেমের দল ফতোয়া চাইলাম দাউদকে মারার জন্য, তোরা কেউ দিলি না। এ সৈন্য বাহিনী রে, আমার বনি ইসরাইলের ভিতরে যত আলেম আছে একটা আলেম রাখবি না, সব আলেমকে হত্যা কইরা দিবি। বাবা নিজের রাজত্বের কারণে, ক্ষমতার কারণে মুসলমান, কিন্তু বাবা আমার আল্লাহ সূরা বাকারার ভিতরে কিভাবে বাদশা হইছে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খ রূপে জানিয়ে দিল। বাবা সমস্ত আলেম যখন হত্যা করে দিল, হত্যা করার পরে মনের ভিতরে একটা আবেগ সৃষ্টি হয়ে গেল, হায় হায় আমি দাউদকে মারার জন্য অযথা চেষ্টা করলাম। আমি তো নিজেই যুদ্ধের ময়দানে অর্ধেক রাজত্ব তারে দিব ওয়াদা করেছিলাম, আমার মেয়েটা তার কাছে বিয়ে দিব ওয়াদা করেছিলাম। তারপরে আমি আলেম মানলাম, আমার আল্লাহ আমারে মাফ করবনি। আমার আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে গেলেন। বাবা অনুতপ্ত হয়ে রুনি যে বেনায় খাব্বাব তার সাথে পরামর্শ করতে আরম্ভ করলো, আমার আল্লাহ মাফ করবনি, সমস্ত বনি ইসরাইলের আলেম আমি মারতে আরম্ভ করলাম, আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবেন। এই জন্য পরামর্শ চাই রুটি বানানো, যে বানায় রুটি বানায় বাবা রাজ দরবারে খাব্বাব। খাব্বাব ডাক দিয়ে বলে, সব আলেম আপনি মাইরা দিলেন, কার কাছে পরামর্শ চাইব? আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হবে কি হবে না? আলেম ছাড়া তো কেউ ফতোয়া দিতে পারবে না। আপনার তো এমন একটা অবস্থা হয়ে গেল, একটা রাজ্যের ভিতরে একটা রাজ্যের ভিতরে বাদশা ঢুকে গেল। সন্ধ্যার সময় মুরুগের একটা আওয়াজ করলো, মনোযোগ, মুরুগের একটা আওয়াজ করলো। মুরুগ যেটা পুরুষ মুরুগ বাবা চিৎকার করে ক ক করে ডাকতে আরম্ভ করে। বাদশা রাগান্বিত হইয়া ডাক দিয়ে বলে, যত শত মুখের মুরুগ আছে সব মাইরা দাও। একটু পরে ঘুমাইবার সময় সৈন্যবাহিনী রাজ দরবার থেকে ডাক দিয়ে বলে, সৈন্যবাহিনী রে, মুরুগ যখন সকালবেলা ডাক দিব রে তখন আমারে জাগায় দিও। সমস্ত সৈন্য কয়, সন্ধ্যাবেলা ডাক সহ্য হয় নাই, সমস্ত মুরুগ মাইরা দিলা, এখন মুরুগ ডাকার মতো শত মুখায় আর কোনো মুরুগ নাই। এই বাদশার মতো কাহিনী আপনি রইছে। এবার মুরুগ ডাবার সময় গুছো উঠে গেছেন, সব মুরুগ মেরে লিছে। তারপরে ঘুমাইবার সময় মুরুগ যাবেলা ডাকে আমার এসে মোট জায়গায় দিস। আপনি সব আলেম মেরে লেছেন, এখন ফতোয়া চাইতেছেন আল্লাহর দরবারে, আপনি তওবা করবেন, কিন্তু কোনো আলেম না। তবে আমারে এক জায়গায় ভাড়াইছিলেন একটা মহিলা আলেমকে মারার জন্য। আমি খাব্বাব রে, আমি কিন্তু মারছি না, তারে জিন্দা রাখছি। সুবহানাল্লাহ বলেন না।
এই জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খাব্বাব ডাক দিয়ে বলে, একটা মহিলা আলেম আছে, এই মহিলা আলেমের কাছে গেলে একটা সুপরামর্শ দিতে পারে, তবে আপনি যে যাবেন গেলে বই ফাইব, কারণ আপনি তো আমারে মারার জন্য ফাড়াইছিলেন। আমি কইছিলাম, মারে তোমারে তো বাদশা মারার জন্য ফাড়াইছে, তুমি একমাত্র মহিলা আলেম, সমস্ত পুরুষ আলেম মাইরা শেষ, একমাত্র তুমিই রইছিলা। আপনি একটু বাহিরে থাকেন, আমি মেয়েটারে একটু, আপনি যে আসছেন তওবা করার জন্য বুঝাবো, তারপরে আপনি ঢুকবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বা'দি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু ইব'আথ লানা মালিকা। মালিকা মানে বাদশা, মিন বা'দি মূসা মানে মূসা আলাইহিস সালামের পরে। আমার আল্লাহ কয়, আলাম তারা, ও আমার বন্ধু মুস্তাফা, আপনি কি দেখেন নাই মূসা আলাইহিস সালামের পরে সমস্ত বনি ইসরাইল শামবিল আলাইহিস সালামের কাছে একজন বাদশার দাবি আমি আল্লাহর দরবারে করছিল। সুবহানাল্লাহ। এটা হলো মালিকা। কষ্ট হইতেছে নি? আর কদ্দুর যাইতাম, আর কদ্দুর না, জেনারেটর দিয়ে চলে তো কষ্ট হইতেছে। কষ্ট নাই। কি চাইছে বাদশা? কি চাইছে? কথা কনে কি চাইছে? কেড়ে চাইছে? সুজাতপুরের লোকে আপনাদের এলাকার যত স্বর্ণ অলংকার আছে মাইরি করে সব লই গেছে গা। এটাই তাফসীরের ভিতরে আইছে, বনি ইসরাইলের সমস্ত লোকের জিনিস, জালুত বাহিনী, আমলেকা বাহিনী ঝগড়া কইরা স্বর্ণ অলংকার, স্ত্রী পুত্র সন্তান সব লই গেছে গা। এখন যদি সুজাতপুরের মানুষ শতমুখ আর সব লয়ে জায়গা, তাহলে মনের মধ্যে জিদ আছে না? কথা ভানা করে বাদশারে কইতেছে, বাদশার জন্য মালিকা মানে বাদশা শামবিল আলাইহিস সালাম। আলাম তারা মানে আল্লাহর নবী বলতেছে, নবী গো আপনি কি দেখেন নাই মিন বাদি মূসা, মূসা আলাইহিস সালামের পরে তাদের সন্তানগুলা ছিনাই নিয়ে গেছে, স্বর্ণ অলংকার সম্পদ ছিনাই নিয়ে গেছে আমলেকা বাহিনী, এদের কাছ থেকে আবার যুদ্ধ করে ছিনাই আনার জন্য আল্লাহর নবী শামবিল আলাইহিস সালামের কাছে একজন বাদশা চায়। শামবিল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ বনি ইসরাইলে মনে একটা ফিসলা জাতি, আমি যদি কেউরে বাদশা বানাই এরা মানতো না, আল্লাহ তুমি বানাই দাও। আমার আল্লাহ কয়, জিবরিল রে পৃথিবীর জমিনে যাইবি, যাইবার আগে বেহেশতের ভিতরে ঢুকবি, একটা গাছের ডাল নিবি আর কিছু তৈল নিবি, আমার শামবিলের কাছে যাইবি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বেহেশত থেকে একটা ডাল নিছে, গাছের ডাল, আর একটা তৈল নিছে, নিয়া নামছে, নামিয়া কয় শামবিল আলাইহিস সালাম ডালটা দিছে আমার আল্লাহ বেহেশত থেকে, বনি ইসরাইলের আপনার গোত্রের ভিতরে এলাকার ভিতরের যত মানুষ আছে ওই বেহেশতের ডালটা দিয়া মাপ দিবেন, মাফে মাফে মিললে গেলে হেরি বাদশা বানাইবেন। এখন বনি ইসরাইল শামবিল আলাইহিস সালাম যারেই পায়, শত মুখার মানে যারেই পায় হেরি মাপ দেয়। কেউ লম্বা হয়, লাড়ির থেকে নাইলে বাচ্চা হয়, মাফে মাফে আর মিলে না। কারণ না মাফে মাফে মিলে না। উনি চিন্তা করছে, আল্লাহ বনি ইসরাইলে মাপ দিছি, ছোট বড় উল্টি দিলাইছি, লাড়ির লোক তো আর খাফে খাফে মিলে না। আল্লাহ আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কয়, কিছু অপেক্ষা করো। এক লোক এই যে কাপড় এটারে কয় তাবু, আরবি আরব দেশে এই কাপড় দিয়ে তাবু বানায়। এই তাবুর ভিতরে এক গরু ছাগল রাক্কাল, গরু এবং ছাগল রাক্কাল ঢুকিয়া কয়, আল্লাহ নবী শামবিল আলাইহিস সালাম আমার ছাগলটা কুস্তামাইছিলাম। শামবিল আলাইহিস সালাম কয়, আমার তাবুর ভিতর বুঝি তোর ছাগল আছে? আচ্ছা আইসত যখন বনি ইসরাইলের সবারে মাপ দিলাইছি, তুই বাহি আসতে তুই কারো একটু মাপ দিয়ে দেখি। শামবিল আলাইহিস সালাম জান্নাতের লাড়িটা মাপ যখন দিছে করে খাফে খাফে লেগে গেছে। শামবিল আলাইহিস সালাম কারো আল্লাহ একটা তৈল দিছে, তোর মাথার দিমু, মাথার মধ্যে দিছে পরে টকবক করে বল খাওয়া আরম্ভ করছে। আল্লাহর নবী শামবিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বনি ইসরাইল
আমার আল্লাহ বেহেশত থেকে একটা লাঠি পাঠিয়েছিল, ওই গরুর রক্কলের সাথে আমার আল্লাহর খাফে খাফে মিলিয়ে দিছে, আর বলছিল যার সাথে ওই বেহেশতের লাড়ির মাফে মাফে মিল্লা যাইব তার মাথার ভিতরে তল দিলে টকবক করে বলখা উঠতে আরম্ভ হইব, তারই তোমাদের বাদশা আমার আল্লাহ বানাইবার জন্য হুকুম করেছে। এখন এই ফিসলা জাতি কি কয় দিকে وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। ওই যে গুরু লাক্কলটা এটার নাম হলো তালুত, মালিকা মানে বাদশা। ওই আল্লাহর নবী শামিল কইতেছে হেরই আমার আল্লাহ বাদশা বানাইছে। এরা কইতেছে কি দেখেন, قالوا أن يكون له الملك علينا ونحن حق بالملك منه ولم يؤت سعة من المال। এর থেকে আমরা ধন বেশি, মাল বেশি, ক্ষমতা বেশি, অবল দিক দিয়ে বেশি, এর মানতাম না। নাউজুবিল্লাহ কইতেন না আমার আল্লাহ তার পক্ষে কষ্ট নিতেছেন না আপনারা। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله। আমার আল্লাহ কয় এর বডির দিক দিয়ে, ইলমের দিক দিয়ে আমি আল্লাহ বাড়াই দিছি, যদি এই গুরু রক করলে আমি তোদের জন্যই বাজেট করে দিলাম, সেই হলো বাদশা। ওই বাদশা হইল সেই বাদশা যে বাদশাহী গুরু রক্কল থেকে বাদশা হইয়া দাউদ আলাইহিস সালাম রে মারতো চায়, আলেমরা রে মারছে। আল্লাহ গুরু রক্কল থেকে বানাইছেন, কথা হয় না। এর লিগে ফিসে গেছি, কারণ যে বেটা বাংলাদেশেরই হোক আর ইন্ডিয়ারই হোক বাদশা হয়ে গেছে গা, বেটার মার ফের থেকে ওই বেটা 20,000 কোটি টাকার মালিক হয়ে গেছে কেনা। এর বাপ নাইলে মানে দিন মজুর আসেন নাইলে মানুষের বাদ কাম করতো, কথা হয় না। এর লেগে ফিসে গেছি। আল্লাহ গুরু রক্কল থেকে বাদশা বানাইছেন, এখন বাদশাগিরি আল্লাহ দিছিল, কন্যা কে দিছিল? এখন হ্যাঁ কয় দাউদ রে আমি দিলাম, দাউদের মেরেলাম, আলেম মারছে, এখন তওবা করার সুযোগ আসেনি। খাবাব রুডি বানান নেড়া বাদশাটা লইয়া গেছে মহিলা আলেমের দ্বারে, মাগো আমার বাদশার ক্ষমার কোনো ব্যবস্থা আসেনি, তুমি তো বনি ইসরাইলের একজন আলেম। কয় আছে। কয় কি ব্যবস্থা আছে? কয় আল্লাহর নবী শামবিল আলাইহিস সালামের কবরের পাশে গিয়া গো দাঁড়াইয়া সালাম দিয়া ওনার সাথে একটু কথা বলতো, উনি আছে কই? খবর না কই? এই যে আকীদায় গনি ফেস আছে, কোরআন আছে, এটা তাফসীর। আমি যেটা বলতেছি তাফসীরের নাম হলো তাফসীরে মাআলিমুত তানজিল। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম 251 নম্বর আয়াত সূরা বাকারার তাফসীরে মাআলিমুত তানজিলে বলে ওই মহিলা আলেম বলে বাদশারে নিয়া শামবিল আলাইহিস সালামের কবরের পাশে যাও, উনি যদি একটা ব্যবস্থা করে তাইলে ব্যবস্থা হয়ে যাবে। আমরা যখন বলি আল্লাহর নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া হাবিবাল্লাহ বলি, এখান থেকে ইয়া নবী সালাম আলাইকা বলি, তখন পৃথিবীর জমিনের কিছু ভাইয়েরা সেরাড়া খালা করে একটু শিরিক কয়, নাইলে বেদাত কয়, নাইলে সেরাড়া ঘুরাইল, কথা কয় না। এখন কিছু ফাতোয়া দিমু, ফাতোয়াটা একটু বুঝে লইয়েন। আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, এই যে নামাজের বইটাকে এটা বসাটা হলো ওয়াজিব। জোরে কোন কি পানাকারে জোরে ওয়াজিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত ফরে কই আসসালামু আলাইকা, কা মানে এটা হলো একটা জমির, আরবি গ্রামারে আলেম উলামা বুঝবে, আপনারা না বুঝাইলেও সঙ্গে বুঝামু। কা হলো সুডু কাফ, কাফ না সুডু কাফ, সুডু কাফটা হলো আরবি গ্রামারে জমির। জমিরটা কি, কাফটা কেন আমার আল্লাহ এখানে ব্যবহার করেছে? কাফটা ওই জায়গায় ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত এবং সামনাসামনি, এবং সামনাসামনি। সুবহানাল্লাহ কন্যা। আবার কই আসসালামু আলাইকা, ছোট কাফটা আরবি গ্রামারে জমির, জমিরটা এখানেই ব্যবহার হয়। আমার আল্লাহ বলেন আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে। চিল্লায়ে বলতে হবে আল্লাহু আকবার। ইয়া
ইয়াসিন। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইবার 2000 বছর আগে ইমাম তাবরানী মুআজ্জামুল কবীরে 17তম খণ্ড 62 পৃষ্ঠায় বলে, আমার আল্লাহ, আমার নবীজি হাদিস, আমার আল্লাহ আমি নবীকে সামনে বসাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ। ওয়াল কুরআনিল হাকীম। এখন গ্রামাটিক্যাল, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ বলতেছে ইয়াসিন। ইয়াসিন কোথায় আছে? আমার আল্লাহ কয় ইয়াসিন আপনার গুণবাচক নাম। ওয়াল কুরআনিল হাকীম, ইন্না বন্ধু নিশ্চয়, কা মানে আপনি আমার সামনে বসা। এটারে বলা হয় কা, ছোট কাফ। ঘোষা করতেছেন নি আবার বেড়া দিয়ে গ্রামার বোঝাইতেছে। এখন আমার আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে এটা বলছেন। যখন খাইলে আমি মাহফিলে চা খাই না, আর জানে চাইব দীক্ষা যত ইচ্ছা করে কিরিমিরি করে রাখি, এরপরও চা খাইতাম না, নিয়ত করলেছি না। আপনি খাইলেন আপনাদের মুরব্বী। এখন আমরা সালামের ভিতরে কই আসসালামু আলাইকুম, কথা কয় না। কা ওই জায়গার ভিতরেই ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত। আরবি গ্রামারে জমির যিনি সামনাসামনি, দূরে নয়। চিল্লায় বলা যাইব না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির রাব্বা। কা কা দিয়ে হলো আমার দয়াল বন্ধু মুস্তাফা, পরে হয় সিয়াবা কা, ওয়া মা আরসালনা কা, পরে কয় ইন্না আতাইনা কা, পরে কয় ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা। সুবহানাল্লাহ বলবেন না? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা কা। আমার নবীজিরে কা দিয়া আমার আল্লাহ সম্মানিত করে দিয়েছে। কা হলো নবী কামলিওয়ালা, সামনাসামনি। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবীজি একলা একলা দাঁড়াইছেন নামাজের ভিতরে। মক্কায় একজনও মুসলমান নাই, কাবাগর সামনে। না কি ঘর সামনে? কাবাগর সামনে। কাবাগরের একটা হাদিস বলি, এখানে 5টা হাদিস বলেছিলাম, এখানে কাবাগরের একটা হাদিস বলি, তিরমিজি শরীফের হাদিস। ইয়া বেলাল আজ্জালাল কলবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ লা তাহাদ্দালাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাওয়ানি মুহাম্মদ। বেলাল বলে হাল তারা লাকুম বালা ইয়ারাউনা ওয়ালা মান সামাআতানা লা তাদুল্লুনা মিন্নি মুকদ্দারানা ফা ইন্নিস সামা ওয়াতি ওয়াল মুহাজারানা বাইনাদ দারাজাতি মুহাম্মদ। চিল্লায়ে বলা যাইব আল্লাহু আকবার। আমার নবীজি কয় কেউ নাই মুসলমান, কাবাগর সামনে নিয়ে আপনার জন্য দাঁড়াইলাম, আপনি আমারে কা দিয়া ইয়াসিন বলেছেন গুণবাচক, ওয়াল কুরআনিল হাকীম বলেছেন, ইন্না নিশ্চয়ই কা দিয়া আপনি নবী আপনার হাবিবুল্লাহকে আপনি সম্মানিত করেছেন। আবার বলেছেন ইন্না আতাইনা কা, কা হইল আপনি নবী বন্ধু মুস্তাফা, কা আপনারে কি দিব। এইভাবে আল্লাহ কয় কা মানে আপনি, ইন্না আতাইনা কা আপনি আমার সামনে বসা, দিব কি কাউসার। কাউসার অর্থ হলো আলামিনের ভিতরে যত কল্যাণ আছে, সর্বকিছুর মাফাতি খাজাইনুল আরদি, সর্বকিছুর চাবি নবী কামলিওয়ালার হাতে আমি আল্লাহ দান করে দিলাম। قد اوتي صلى الله عليه وسلم خزائن الارض ومفاتيح البلاد। মানে আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনের সমস্ত রাজত্বের চাবি, ধনভাণ্ডারের চাবি নবী কামলিওয়ালার হাতে দিয়ে দিয়েছি। কষ্ট নিতেছে আমার আল্লাহ, কা দিয়া নবীজিরে সম্মান করছেন। এই জন্য নবীজিও কয় আল্লাহ আপনার জন্য কাবাগর সামনে রেখে দাঁড়াইলাম, আল্লাহু আকবার। আপনি আমার খা কইছেন, আমি দেখুন আপনার কিতা কই, সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। কাটা বুঝাইলাম, এই কা পৃথিবীর জমিনের কোন আলেম আরবি গ্রামারের জমিল নড়াইবার ক্ষমতা নাই, কিন্তু মানত না। কথা হয় না, হইতে পারতো না। জগৎপুরি ভুল ওয়াজ কইরা গেছে, হইব সঠিক ওয়াজ কইরা গেছে, তবে আমি মানি না। ভুল কইবার মতো কোনো ব্যবস্থা নাই, কইব সঠিকই কইছে, কিন্তু আমি মানি না। রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুয়ুতি আহলিল ইসলাম, প্রত্যেকের ঘরে ঘরে নবী কামলিওয়ালার রূহ মুবারক হাজির আছে। সুবহানাল্লাহ।
চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।